আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কাপলস রসিকরের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পাকিস্তানি বা হায়দ্রাবাদি অথেন্টিক বিরিয়ানি রেসিপি। মানে যে হয় না, আমরা বিভিন্ন সময় যে ভিডিওতে দেখি একবারে মাংসগুলো তুলতুলে নরম ভাতের উপর, মানে এমনভাবে ওরা রাখে দেখে মনে হয় যেন একটু খাইতে না পারলে হচ্ছে না। তো আমরা আজকে ভাবলাম বাঙালিরা আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি আর ওদের বিরিয়ানি তো সম্পূর্ণ আলাদা, তো আমরা ওদের মতো করে একটু বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমি এই যে প্লেট নিয়ে বসে গেছি, এখনই রসিকরের রাঁধুনি নিয়ে আসবে। ঈদ মোবারক। আজকে রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছে, আপনারা কিন্তু পুরোটা ভিডিও দেখবেন। আজকের রেসিপিটা ফলো করলে কিন্তু পাকিস্তানি বলেন, পেশওয়ারি বলেন আর হায়দ্রাবাদি বলেন, বিরিয়ানির একেবারে পারফেক্ট হবে। তো প্রথমে চলুন দেখাই কি কি উপকরণ ব্যবহার করছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমরা আজকে যে মাংসটা নিয়েছি সেটা ফ্রিজে রাখা ছিল, তাজা নয়, তো এর জন্য একটু সাদা সাদা লাগছে। মাংসের পিসগুলো দেখে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিছুটা বড় সাইজের মাংস নিয়েছি। প্রথমেই ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলোকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের মতো আস্ত গোলমরিচ নিয়ে নিচ্ছি, লবণ নিচ্ছি 1 চা চামচ, হলুদ নিচ্ছি 1/2 চা চামচ। টমেটোর সিজন না থাকলে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। টমেটো পেস্ট 3 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এবার সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি নিচ্ছি। সব মশলাগুলো আমি একটু ঝাঁকি দিয়ে মিশিয়ে নিলাম। এখানে একটা ব্যাপার বলে রাখা খুব জরুরি যে আমরা এখানে হলুদটা ইউজ করেছি শুধুমাত্র মাংসের কালারটা ঠিক রাখার জন্য, কারণ হলুদ ছাড়া মাংসটা রান্না করলে কালারটা কেমন সাদাটে আসে, একেবারেই ভালো লাগে না দেখতে। প্রেসার কুকারে 6টি হুইসেল দিয়ে মাংসটি সিদ্ধ করে নিলাম। তারপর একটা পাত্রে আমি ভাত রান্না করে নেওয়ার জন্য চাউলের দ্বিগুণ পরিমাণ পানি নিচ্ছি, মানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি। এই পানির মধ্যে গরম মশলা নিচ্ছি, জিরা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এর মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা নিচ্ছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, 3টি তেজপাতা মাছ থেকে চিড়ে নিচ্ছি, লবণ 1 চা চামচ, ঘি নিচ্ছি 1 চা চামচ, আর কিছুটা সয়াবিন তেল অ্যাড করছি। এখানে সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন। পানিতে বলক আসা পর্যন্ত ঢেকে দিয়ে গরম করতে থাকে। অন্যদিকে চালটা ধুয়ে নিয়ে এসে চলুন। একটা পাত্রে 3 কাপ বাসমতি চাল এবং 1 কাপ চিনি গুঁড়া চাল নিচ্ছি। আসলে 2 রকম চাল মিক্স করার উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম যে বাসমতি চাল দিয়ে এই বিরিয়ানিগুলো খুবই সুন্দর হয়, কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে করলে অসুবিধা নাই। তো আমরা ভাবলাম 2টা চালই মিশিয়ে আপনাদেরকে করে দেখাই। তো এখন চালগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর দেখতে হবে ওদিকে পানিতে বলক আসছে কিনা। তো দেখতেই পাচ্ছেন পানিটা বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখা বা পানিতে ধুয়ে ঝাড়াতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আগেই বলেছিলাম এখানে 4 কাপ চাল ব্যবহার করেছি, আর 4 কাপ চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করছি। অন্যদিকে মাংসের জন্য প্রস্তুতি নেই। এর মধ্যে নিচ্ছি 2টি তেজপাতা, 2টি এলাচ এবং কয়েকটি লবঙ্গ। এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর পেঁয়াজ বাটা নিচ্ছি 1 কাপ পরিমাণ, রসুন বাটা 1/4 কাপ, আদা বাটা নিচ্ছি 2 টেবিল চামচ। এই বাটা মশলার পরিমাণটা যদি আপনারা একটু বেশি নেন তাহলে কিন্তু মাংসের ঝোলটা বেশ গ্রেভি হয়। জিরার গুঁড়া নিচ্ছি 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া নিচ্ছি 1/2 টেবিল চামচ, বিরিয়ানির মশলা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো কষিয়ে নিচ্ছি এমন তেল ভেসে ওঠার আগ পর্যন্ত, আর তারপরের মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ। ও, তাড়াহুড়ার মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছি। লবণ নিচ্ছি 1 চা চামচ। টমেটো দেওয়ার পরে কষিয়ে ঝোলটা এমন হয়ে আসার পর আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। যে পানিটা দিয়ে আমি মাংস সেদ্ধ করেছি সেই পানিটা সহই মাংস আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসের গায়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রান্না হওয়ার জন্য এখন ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি এর মধ্যে এখন আলু নিয়ে নিচ্ছি। আমরা আরো 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করছি। আরো 4-5 মিনিট রান্না করার পর আমি এখানে অর্ধেক পরিমাণ জয়ফল ভেঙে গুঁড়ো করে দিচ্ছি।
দেখছো আমার হাতে কি ম্যাজিক, এই ধরলাম, এই গুঁড়ো করে ফেললাম। হ্যাঁ, সে লোকে জানে। এর মধ্যে আমি কয়েক টুকরো জয়ত্রীও নিচ্ছি। মাংস রান্নার সব মশলা দেওয়া শেষ, এদিকে আমার ভাতটাও রান্না করা শেষ। আশা করি আপনারা নর্মাল বিরিয়ানির ভাত রান্না করতে জানেন। আমাদের চ্যানেলে কিন্তু কয়েক প্রকারের বিরিয়ানির ভিডিও করা আছে, যেমন চিংড়ি বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আস্ত কোয়েল পাখির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, ইভেন বাফেলো বিরিয়ানি। সেগুলো ফলো করলে ইনশাল্লাহ পারফেক্টলি পেরে যাবেন। এখন বিরিয়ানি লেয়ার করার জন্য একটা পাত্রে আমি ভাতগুলো তুলে নিচ্ছি। দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে না? এদিকে মাংস রান্নাও শেষ, চলুন নেক্সট স্টেপে যাই। আপনারা এখানে হাড়সহ মাংস নেবেন এবং কিছু চর্বিযুক্ত মাংস নেবেন, সেক্ষেত্রে লুকটা বেশ ভালো আসে। আপনারা এখানে এর থেকেও বড় পিসের মাংস নিতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ ভাতটাই তুলে নিয়েছি এবং সম্পূর্ণ মাংসটা দিয়ে নিচে লেয়ার করে নিচ্ছি। মাংস, আলু এবং ঝোল সবটুকু এখানে নিয়েছি এবং এগুলো সমান করে দিচ্ছি। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস নিয়ে নিচ্ছি, সিদ্ধ করা ছোলা এবং বুট। এগুলো প্রেসার কুকার বা সিম্পলি পানিতেও সিদ্ধ করে নিতে পারেন। আমি শুকনো অবস্থায় দুইটা মিলিয়ে এক কাপ পরিমাণ নিয়েছিলাম। এটা কিন্তু এই বিরিয়ানিতে চাই। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, বাদাম কুচি আর কিশমিশও দিচ্ছি কিছুটা। এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। কাঁচামরিচ নিচ্ছি 5-6টি। মাংসের লেয়ারিংয়ের জন্য আর কিছু দরকার নেই, এখন সম্পূর্ণ ভাতটি এর মধ্যে উঠিয়ে নিচ্ছে। ভাতের লেয়ার সমান করে এর মধ্যে আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, আবারও কিছুটা বাদাম ও কিশমিশ এবং দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। আপনারা যদি বিরিয়ানিতে ডিম পছন্দ করেন, সেক্ষেত্রে আমার মতো মাংস হয়ে আসার আগেই মাংসের ঝোলেই ডিমটা কষিয়ে নিতে পারেন। বিরিয়ানিটা একটু কালারফুল করার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, যেটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পানির সাথে 1 চা চামচ কালার ইউজ করেছি। এগুলো দেওয়ার পর বিরিয়ানিটা আমি দমে দিচ্ছি এবং দমে দেওয়ার ঠিক আগে একটু ঘি ছিটিয়ে নিচ্ছি। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভুলে গেলে কোনো অসুবিধা নেই, একবার দেখে নিতে পারেন। পটটা বায়ুবদ্ধ করে 5 মিনিট দমে রাখছি। চুলা থেকে নামিয়ে এখন চলুন আপনাদেরকে দেখাই ভিতরটা ঠিক কেমন হলো। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু একটা ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, যেখানে আমরা বেশ অ্যাক্টিভ। আপনি চাইলে আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। তো কেমন ছিল আমাদের আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।